অগ্নিঝরা মার্চ ইতিহাসের অসংখ্য ঘটনার উজ্জ্বল সাক্ষী। হরতালের কারণে আবারও এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন। পদ্মা সেতু টেস্ট পাইলিং দিয়ে শুরু হচ্ছে নির্মাণের মূল কাজ। ইতালির রোমে সরকার বিরোধী বিক্ষোভ এবং দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জকোভিচ ও ফেডারারের জয়। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছে আমি আয়েশা সিদ্দিকা শিমুল। এবারে বিস্তারিত। আজ পহেলা মার্চ, বাংলাদেশের ইতিহাসের অসংখ্য ঘটনার উজ্জ্বল সাক্ষী ৭১-এর অগ্নিঝরা মার্চ। এ মাসের রক্তের স্রোতেই ভেসে এসেছে বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। পহেলা মার্চ দুপুরে পাকিস্তানের সামরিক জান্তা জেনারেল ইয়াহিয়া খান ৩ মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে। এ ঘোষণায় তৎকালীন পূর্ব পাকিস্তানের সব শ্রেণী পেশার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ জড়ো হয় ঢাকার মতিঝিলের হোটেল পূর্বানীর সামনে। তখন হোটেল পূর্বানীতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে বৈঠক মুলতবি রেখে বঙ্গবন্ধু জনতার এই অনির্ধারিত মহাসমাবেশে সর্বত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মার্চের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ। শনিবার রাত ১২টা বাজার আগে থেকেই মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। মিছিলগুলো বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির দুপাশের রাস্তায় সারিবদ্ধভাবে অবস্থান নেয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার আগে মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্য পাঠ করেন বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা। এ সময় যুবলীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় পাকিস্তানপন্থীদের নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। শনিবার সকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের সাম্প্রতিক হামলার তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এইচ.টি. ইমাম বলেন, এদেরকে আমাদের ধ্বংস করতেই হবে, রাজনৈতিকভাবে অন্যান্যভাবেও। এরা যে অস্ত্র চেনে, ওরা যে অস্ত্রে বোঝে, সেই অস্ত্রেই তাদের ঘায়েল করতে হবে। বেগম খালেদা জিয়া সহ বিএনপি জামাতের নেতারা মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছেন। এই মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বাংলাদেশের আইনে তো বটেই, আন্তর্জাতিক আইনেও ইনশাআল্লাহ অবশ্যই একদিন বিচার হবে। হরতালের কারণে আবারও পেছানো হলো এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ। আগামীকালের পরীক্ষা হবে ১৪ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত। ৩ মার্চের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ১২ ফেব্রুয়ারির স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। শনিবার দুপুরে রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসভবনে সংবাদ সম্মেলনে পরীক্ষার নতুন এ তারিখ ঘোষণা করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বারবার পরীক্ষা পেছানোর ফলে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি হবে, যার খেসারত এ জাতিকে ৪০ বছর পর্যন্ত দিতে হবে। লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জন উদ্যোগের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা অভিজিৎ হত্যার সঙ্গে জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে বিচারের দাবি জানান। একই দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলতি মাসের প্রথম সপ্তাহে টেস্ট পাইলিংয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে পদ্মা সেতু নির্মাণের মূল কাজ। পাইলিং সহ পিলার বসানোর কাজ নির্বিঘ্ন করতে নদীর এপার থেকে ওপার পর্যন্ত ৩টি ড্রেজার দিয়ে চলছে খনন কাজ। নদীর অন্তত ১৯টি স্থানে পিলার বসানোর জন্য মাটি পরীক্ষার কাজ শেষ করা হয়েছে। পদ্মার তীরে মাওয়াঘাট চলছে ব্যাপক কর্মযজ্ঞ। যন্ত্রের সাথে দিনরাত পরিশ্রম করে চলেছেন পদ্মা সেতু প্রকল্পের কর্মীরাও। সেতু প্রকল্পের বিপুল কর্মযজ্ঞ সারা হচ্ছে ৫ ভাগে। মাও জাজিরা সংযোগ সড়ক, আবাসন সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, নদী শাসন এবং মূল কাজ।
এর মধ্যে নদীর উভয় অংশে সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে 30%। অন্যান্য অবকাঠামো নির্মাণও এগিয়ে চলছে। স্বল্প পরিসরে নদী শাসন শুরু হচ্ছে এই মাসেরই শেষ দিকে। আর চলতি সপ্তাহে নদীর মধ্যে টেস্ট পাইলিং তথা পরীক্ষামূলক ভিত্তি স্থাপনের মাধ্যমে শুরু হচ্ছে বহু আকাঙ্ক্ষিত মূল সেতু নির্মাণের কাজ। পদ্মায় টেস্ট পাইলিংয়ের জন্য ইতোমধ্যেই সিঙ্গাপুর থেকে আনা হয়েছে হ্যামার। মজুত করা হচ্ছে পাইলের পাইপ। উচ্চতায় এক একটি পাইপ হবে 120 মিটার, যা 40 তলা বিল্ডিংয়ের সমান। নদীর বুকে হ্যামার দিয়ে এরকম 6টি পাইপ স্থাপন করে ভেতরের ফাঁকা অংশে দেওয়া হবে কংক্রিটের ঢালাই, তৈরি হবে ভিত্তি, এর উপর থাকবে পিলার। এভাবেই মেইন ব্রিজের নিচে মোট 41টি পিলার বসিয়ে তার উপর স্থাপন করা হবে মূল সেতুর দ্বিতল স্ট্রাকচার। এর মধ্যেই নদীর বুকে 19টি পয়েন্টে পিলার স্থাপনের জন্য শেষ হয়েছে মাটি পরীক্ষা। মেইন ব্রিজের কাজ আমাদের দ্রুত চলছে। মার্চের ফার্স্ট উইকে আমরা ট্রায়াল পাইল শুরু করতে পারব। টেস্ট পাইলের জন্য যে হ্যামার সেটা সিঙ্গাপুর থেকে চলে আসছে, আর মূল পাইলের যেই পাইপগুলো যেগুলো শীট আসবে চায়না থেকে, এখানে এসে পাইল তৈরি হবে। এদিকে গুরুত্বপূর্ণ এই টেস্ট পাইলিংয়ের প্রস্তুতিতে শেষ সময়ের ব্যস্ততা দেখা যাচ্ছে কাজের দায়িত্ব পাওয়া চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির সাইটে। চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে দেশের রাজস্ব আদায় শীর্ষ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস। গত 1.5 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 315 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে এই প্রতিষ্ঠানটি। সমুদ্রপথে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটা চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক হওয়ায় দেশের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে জাতীয় রাজস্ব বোর্ডের মূল নজর থাকে চট্টগ্রাম কাস্টম হাউজের দিকে। কিন্তু বিএনপি জামায়াত জোটের হরতাল অবরোধের সাথে সহিংসতা যোগ হয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা আরও বেড়ে যায়। তবে আশার কথা হলো এখনও তেমন নেতিবাচক প্রভাব পড়েনি চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব আদায়ে। এর মাঝেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে। জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 3014 কোটি টাকা। এর বিপরীতে আমরা আদায় করতে পেরেছি 3329 কোটি টাকা। 92% ট্রেড এক্সপোর্ট ইম্পোর্ট আমাদের এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং এই চট্টগ্রাম বন্দর সচল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের অর্থনৈতিক চাকা যেটা আছে সেটাকে চালু রাখার জন্য। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন হয়ে থাকে চট্টগ্রাম কাস্টমস হাউজে, আর রাজস্ব আয় নির্ভর করে চট্টগ্রাম বন্দর সচল থাকার উপর। সহিংসতার পরেও যেহেতু চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল আছে, এটা কর্তৃপক্ষ সামর্থ্য হয়েছে তারা এটা সক্রিয় রাখতে, সে কারণে বন্দরের অভ্যন্তরে যেহেতু জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে এবং চট্টগ্রামের মধ্যে আমরা বিভিন্ন পণ্য বন্দর থেকে খালাস করে কিন্তু এখানে গুদামজাত করে রাখা হয়েছে, যার কারণে কিন্তু কর্তৃপক্ষ রাজস্ব পেয়েছে। তবে চলমান রাজনৈতিক সংকট দীর্ঘস্থায়ী হলে অর্থ বছরের শেষ মাসগুলোতে রাজস্ব আদায়ের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। আপনারা দেখছেন মিলেনিয়াম সংবাদ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ, বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট সুইট B1 ব্রোনেক্স NY 10451, ফোন 718-639-6600। Information technology. IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing, sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services: web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37 to 47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস। আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিটস, 2109 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462. Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the 5 boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections, and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। শনিবার বিকেল 5টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজি অটোরিকশা ভাদুগড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সহ 3 যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত অপর 3 জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পরই ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ। একটা সিএনজি কুমিল্লার দিক থেকে যাচ্ছিল সিলেট দিকে, এবং ট্রাকটা আসতেছিল সিলেট দিক থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল, তো মুখোমুখি সংঘর্ষ হয়। এভাবেই ঘটনার সূত্রপাত। আমরা 5 জনকে ইনজিউর্ডকে হসপিটালে পাঠাইছি, তো ডাক্তার কনফার্ম করছে 3 জন মারা গেছে। খালেদা জিয়া ও তারেক রহমান আগুন সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছেন বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আগুন সন্ত্রাসের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নাই। যারা খালেদা জিয়াকে রেহাই দেওয়ার চেষ্টা করছেন তারা আগুন সন্ত্রাসীদেরই আশকারা দিচ্ছেন। আমাদের পাবনা প্রতিনিধি কানু সানেল জানিয়েছেন, পাবনা সার্কিট হাউসে জেলা জাসদের কর্মী সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। খালেদা জিয়াকে আইনের ঊর্ধ্বে রাখার চেষ্টা দেশকে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী এবং সন্ত্রাসীদের কাছে ইজারা দেবার শামিল।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় সরকার বিব্রত। দেশে জঙ্গিবাদীদের নৃশংসতার বিরুদ্ধে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে। পরে সন্ধ্যায় পাবনা ২১শে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি অঞ্জন চৌধুরীর পিন্টুর সভাপতিত্বে বক্তব্য আরও রাখেন পাবনা সদর ৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুরুন্নবী, ইউনিভার্সাল গ্রুপের চেয়ারম্যান সোহানী হোসেন। চলমান হরতাল অবরোধের মতো অকার্যকর হাতিয়ারের অতিমাত্রায় প্রয়োগের ফলে ধীরে ধীরে বিএনপি অকার্যকর হয়ে পড়বে। এছাড়াও বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনা কিংবা সংলাপের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের সাভার প্রতিনিধি নাদিম হোসেন জানিয়েছেন, তিনি সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ না থাকায় বিএনপি গত ৫৪ দিনেও হরতাল অবরোধকে কার্যকর করতে পারেনি। তবে তাদের চোরাগোপ্তা হামলার শিকার হয়েছে সাধারণ মানুষ, তাই বিষয়টি নিয়ে সরকার উদ্বেগে রয়েছে মন্তব্য করেছেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার এনামুর রহমান, সাংসদ ইলিয়াস মোল্লা সহ সড়ক সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। মেহেরপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১০ বছর পর শনিবার দুপুরে শহরের শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক ও সদস্য SM কামাল। আমাদের মেহেরপুর প্রতিনিধি মোহাসিন আলী জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জয়ানাল আবেদিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিয়াজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলা নেতৃত্ব নির্বাচন করা হবে। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। ইতালির রোমে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। শান্তিপূর্ণ সমাবেশ থেকে দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জিনির পদত্যাগ দাবি করা হয়। এ সময় রেঞ্জি তুমি চলে যাও বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে রেঞ্জি তার পূর্ব প্রতিশ্রুতির কোনোটি পূরণ করেনি বলেও এ সময় জানান বিক্ষুব্ধ মানুষেরা। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ইউরোজোন ত্যাগের পরামর্শ দেন কেউ কেউ। ইতালির অর্থনৈতিক পুনর্গঠনে নেওয়া সংস্কার কর্মসূচির বেশিরভাগই ব্যর্থ প্রমাণিত হওয়ায় ক্ষমতা গ্রহণের ১ বছরের মাথায় দেশটির জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারালেন প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জি। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন নোভাক জকোভিচ ও রজার ফেদেরার। সেমিফাইনালে থমাস বার্ডিচের মুখোমুখি হবেন জকোভিচ এবং বর্না কোরিচের বিপক্ষে লড়বেন ফেদেরার। কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রতিপক্ষ মার্শাল ইলহানের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে জকোভিচ। জয় পেতেও খুব বেশি সময় নেয়নি বিশ্বসেরা এই টেনিস তারকা। মাত্র ৪৯ মিনিট সময় নেন সেমিফাইনাল নিশ্চিত করতে। ইলহানকে ৬-১, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন সার্বিয়ান জোকো। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে রিচার্ড গাস্কের বিপক্ষে ২০ মিনিটে প্রথম সেট জিতে নেন ফেদেরার। ৬-১ গেমে প্রথম সেট জেতার পর ম্যাচ থেকে অবসর নেন গাস্কে, আর এতেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ফেদেরারের। স্প্যানিশ লিগে গ্রানাডাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। গ্রানাডার মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। বল পাসিং বা গোল মুখে শট সব দিক থেকে স্বাগতিকদের চেয়ে এগিয়ে ছিল কাতালানরা, যার ফলও পেয়ে যায় তারা ম্যাচের ২৫ মিনিটে। বার্সাকে প্রথম লিড এনে দেন ইভান রকিটিচ। এই গোল এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। বিরতির পর লুইস সুয়ারেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা, কিন্তু ম্যাচের ৫৩ মিনিটে ফ্রান রিসো গোল করে গ্রানাডাকে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ৭০ মিনিটে লিওনেল মেসি গোল করলে ৩-১-এ এগিয়ে যায় লুইস এনরিকের দল। এরপর আর কেউই গোল করতে না পারলে শেষ পর্যন্ত ৩-১-এর জয় নিয়ে মাঠে ছাড়ে বার্সেলোনা। এই জয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা, আর ১ ম্যাচ কম খেলা রিয়াল ৬০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে।
এবার আইসিসি বিশ্বকাপ ক্রিকেট 2015 এর সংবাদ। বিশ্বকাপে পুল বি এর ম্যাচে আরব আমিরাতকে 9 উইকেটে হারিয়েছে ভারত। পার্থে আগে ব্যাট করতে নেমে 102 রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের। জবাবে 1 উইকেটের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা রবিচন্দ্রন অশ্বিন। টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং তোপে দাঁড়াতেই পারেননি সংযুক্ত আরব আমিরাতের কোনো ব্যাটসম্যান। ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও অশ্বিনের দারুণ বোলিংয়ে প্রথম 10 ওভারে আরব আমিরাতে সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 28 রান। তবে নিজেদের ইনিংসটাকে টেনে নিতে একাই লড়াই করেন সাইমন আনোয়ার। যাদবের বলে ব্যক্তিগত 35 রানে আনোয়ার বোল্ড হলে আমিরাতের ইনিংস থামে 102 রানে। জবাবে দলীয় 29 রানে শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির সাবধানী ব্যাটিংয়ে 18.5 ওভারে জয় তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। রোহিত 57 ও কোহলি 33 রানে অপরাজিত থাকেন। প্রথম 2 ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে এসে রানের দেখা পান ওপেনার রোহিত শর্মা। এই জয়ে বি গ্রুপে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অগ্নিঝরা মার্চ, ইতিহাসের অসংখ্য ঘটনার উজ্জ্বল সাক্ষী। হরতালের কারণে আবারও এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন। পদ্মা সেতু, টেস্ট পাইলিং দিয়ে শুরু হচ্ছে নির্মাণের মূল কাজ। ইতালির রোমে সরকার বিরোধী বিক্ষোভ এবং দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জকোভিচ ও ফেডারারের জয়। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।